হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো আজকে আমাদের রান্না হবে, এই যে দেখো, এটাকে আমরা নীল কচু বলি, ঠিক আছে? তোমরা কি কি কচু বলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই যে এখানে দেখো সোয়াবিন আছে, এখানে আলু আছে, তো এগুলো দিয়ে মিক্সড সবজি হবে, ঠিক আছে? তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তরকারি কাটা হয়ে গেল, মশলা রেডি করে নিয়েছি। এই যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর এগুলো গুঁড়ো মশলা। সোয়াবিনগুলো এতক্ষণ জলে ভিজানো ছিল, এবার জল থেকে ওঠালাম। কড়াই গরম করে এখানে তেল গরম করে নিচ্ছি। এবার সোয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। এবার সোয়াবিনটা ভেজে লাল হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। মিক্স সবজির মধ্যে মাশরুম অ্যাড হলো, তো মাশরুমটাকে লবণ দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। ফের কড়াই গরম করে তেল দিয়ে নিলাম। এবার এখানে মাশরুমগুলোকে ভেজে নেব। এবার শুকনো লঙ্কা দিলাম, এবার গোটা জিরা দিলাম। এবার এখানে মাশরুমগুলোকে আমি ছেড়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো মাশরুমটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো লবণ হলুদ দিয়ে সবজিটা কষানোর পর এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার আগে তুলে রাখা সোয়াবিন ভাজা আর মাশরুম ভাজাগুলো ঢেলে দিলাম। তো সবজিটা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তো সবজি আমার প্রায় হয়ে এলো, এবার আমি এখানে মিট মশলা ঢেলে দেবো। এবার গরম মশলা দিয়ে দেবো। এবার সবজিটাকে নামিয়ে নেব। তো দেখো সবজি রেডি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।